জন্মভূমি তোমাকে ভালোবাসি মোরা, আকাশের চাঁদ জানে জানে সূর্য তারা। জন্মভূমি তোমাকে ভালোবাসি মোরা। লেখকরা তাদের লেখার মাধ্যমে প্রশাসনের ভুল ধরিয়ে দিক, জানালেন সিএমও উত্তরকন্যার পদস্থ আধিকারিক শুভাশিস ঘোষ। উত্তরকন্যার সিএমও থেকে পদস্থ কর্তা শুভাশিস ঘোষ সেখানে এসেছিলেন। তিনি সেখানে বললেন, কবি সাহিত্যিক লেখকেরা মন খুলে লেখালেখি করুন বা সৃজন কাজ চালিয়ে যান, আর প্রশাসনের কাজকর্মে কোনো ভুল ভ্রান্তি থাকলে তা ধরিয়ে দিন। গঠনমূলক সমালোচনা করুন, কিভাবে এই পরিবেশ, প্রকৃতি এবং সমাজ আরও উন্নততর হবে তার জন্য সুচিন্তিত মতামত মেলে ধরুন লেখনীর মাধ্যমে, যাতে সরকার বা প্রশাসনও সেই সব লেখালেখি থেকে কোনো দিশা পেতে পারে। শনিবার এভাবেই তার বক্তব্য লাটাগুড়ির একটি রিসর্টে মেলে ধরলেন শুভাশিস বাবু। সেখানে বাংলাদেশ, নেপাল, অসম, হায়দ্রাবাদ সহ বিভিন্ন স্থান থেকে বহু কবি সাহিত্যিক উপস্থিত হয়েছিলেন। আসলে এটি ছিল চিন্তাবিদ ও লেখকদের শান্তি সম্মেলন। ডুয়ার্সের লাটাগুড়ির একটি রিসর্টে ত্রিশ্রোতা সাহিত্য সংস্কৃতি প্রবাহ ও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ইন্টারকালচারাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ এবং অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের যৌথ উদ্যোগে চিন্তাবিদ ও লেখকদের ওই শান্তি সম্মেলন শনিবার শুরু হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে সিএমও উত্তরকন্যা থেকে উপস্থিত হয়েছিলেন শুভাশিস বাবু। রবিবার এই সম্মেলনের শেষ দিন বলে আয়োজকদের তরফে যুগ্ম আহ্বায়ক সুব্রত দত্ত জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, প্রকৃতি সাহিত্য ও সমাজ বিষয়ক দুদিনব্যাপী এই কর্মশালায় গুণীজন সম্বর্ধনা এবং সংকলন প্রকাশ করা হয়। সেখানে সাহিত্য আলোচনার পাশাপাশি কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। আনন্দবাজার পত্রিকার উত্তরবঙ্গের ব্যুরো চিফ সৌমিত্র কুণ্ডুও সেখানে মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় অনেকের নজর কাড়েন নন্দিতা ভৌমিক। সেখানে দেশপ্রেমের উপর স্বরচিত সঙ্গীত পরিবেশন করেন অদিতি পি চক্রবর্তী। অপূর্ব কণ্ঠে অপূর্ব কথার সংমিশ্রণে দেশপ্রেমের উপর অদিতি দেবীর সঙ্গীত সকলের মন ছুঁয়ে যায়। প্রসঙ্গত, অদিতি দেবীর একমাত্র পুত্র পুষ্পল চক্রবর্তী বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর চিকিৎসক। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনে ছিলেন অনিন্দিতা চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পঞ্চম প্রজন্ম তথা কবি জয়দীপ চট্টোপাধ্যায়ও সেখানে সুন্দর বক্তব্য মেলে ধরেন। অনুষ্ঠানে নেপালি কবিতা থেকে অন্যান্য ভাষার কবিতাও পরিবেশিত হয়। উত্তরবঙ্গের চিফ বলে আমাদের এখন কিছু নেই, আপাতত রিপোর্টার, সিনিয়র রিপোর্টার হিসাবে আমি কাজ করছি। তো আমাদের এই উদ্যোগ, এই চেষ্টার খবর আমার কাছে যখন সুব্রত দিলেন, তখন আমার মনে হলো যে এটা একটা খুব বড় প্ল্যাটফর্ম হতে পারে এবং এটা একটা বড় স্কোপ হতে পারে আমাদের নর্থ বেঙ্গলের মানুষের কাছে, those who are engaged themselves in literature and cultural sector। এই বিষয়টা এখানে কিন্তু অনেক অভাব আছে। আমি গৌরী চৌধুরী, আমি অমিতা দাস, আমি সাহানা জানু, স্নেহা মৈত্র, স্টুডেন্ট ফাউন্ডার, সুদীপ সাহা ফাউন্ডার। নমস্কার, বেবি দত্ত চক্রবর্তী। নমস্কার সবাইকে, আমি সুভদ্রা রায়, কৃষ্ণদার সম্পাদক। আমি সম্পাদক পারমিতা বিশ্বাস, রুবি দত্ত মজুমদার, সুব্রত দত্ত। Somadatta, another very dear friend. I'm so happy to be here amidst you all. I come from the Pearl City of Hyderabad, with which I'm sure all of you are familiar, and I'm here to just hear all of you and learn a lot from all of you. Personally, I'm not a very, the kind of a person. I hope, I think I'll be learning a lot from all of you here, from the deliberations that will happen here. Service as a subdivisional disaster management officer. I retired from my service and I am serving as the president of Gorkha Sanskritik Santhan since last 34
4 years. आज विशिष्ट महानुभावों को समक्ष संस्कृति संस्कार আমি নিজেও মনে করি সেটা যে সমাজের কিছু কাজে যদি আমরা না লাগি, সমাজের জন্য আমরা যদি কিছু না ভাবি, দশের জন্য যদি আমরা কিছু না করে যেতে পারি, হোয়াট এভার ইট মে বি, আপনি দুটো ভালো কথাও বলতে পারেন মানুষকে, আপনি কাউকে কিছু হেল্প করতে পারেন, সেটা ক্যাশ কাইন্ড যে কোনোভাবে হতে পারে। তো সেই কাজটার সাথে আমরা নিজেদেরকে যদি যুক্ত করতে না পারি, তাহলে মনে হবে জীবনের আনন্দটাই মাটি। এই ডুয়ার্স সারা বিশ্বের আঙ্গিকে এই ডুয়ার্সের যে গুরুত্ব অপরিসীম। মঞ্চে যারা এসেছেন, দেখুন হায়দ্রাবাদ থেকে এসেছেন, যে ইনস্টিটিউট অফ ইম্পর্টেন্ট স্টেট অফ হায়দ্রাবাদ, আপনারা সবাই জানেন যে সেখান থেকে পার্সোনালিটি এসেছেন। পাশের কান্ট্রি নেপাল থেকে পার্সোনালিটি এসেছেন, পার্সোনালিটি, যে দেশকে বলা হয় কান্ট্রি অফ লর্ড বুদ্ধ। अन्नं यो ददाति बुभुक्षितवं पीडितानं भवति सहायकः दुःखार्थान् शमस्पृशति तस्यैव ईशा प्रसीदति। যখন তুমি একজন মানুষের হৃদয়কে আনন্দিত করো, বুভুক্ষুকে অন্ন দান করো, আত্মকে সাহায্য করো, পীড়িতের দুঃখ লাঘব করো, অত্যাচারীদের প্রতি কৃত অন্যায়ের অবসান করো, তখন ঈশ্বর প্রসন্ন হন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সব শক্তি তোমার মধ্যে আছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো কারো নির্দেশ ছাড়াই। উঠে দাঁড়িয়ে তোমার ভিতরকার দেবত্বকে প্রকাশ করো। ঋষি বঙ্কিমচন্দ্র বলতেন, যাহা লিখিলে সমাজের হিত সাধন করা যায় তাহাই লিখিবে, যাহা লিখিলে সৌন্দর্য বৃদ্ধি করা যায় তাহাই লিখিবে, নাম যশের জন্য লিখিবে না, ভালো লেখা হইলে নাম যশ এমনি হইবে। যে লেখা পড়িবা মাত্র সকলে বুঝিতে পারে, অর্থ গৌরব থাকিলে তাহাই উৎকৃষ্ট রচনা। আসলে আমরা আমাদের অতীত ঐতিহ্য পরম্পরা নিয়ে আগামী পৃথিবীতে, বলা ভালো ডিজিটাল পৃথিবীতে এগিয়ে যেতে চাই। আমাদের নিত্য জয়যাত্রা অব্যাহত। চাঁদের অভিমুখে পাড়ি দিচ্ছে মহাকাশযান, সূর্যের অভিমুখে রকেট ছুটছে, কিন্তু সমান্তরালে আমরা কি দেখছি? আমাদের মূল্যবোধ, চিরায়ত পরম্পরা, আমাদের যে গৌরবময় অতীত, সেটা যে লালন করার আমাদের দায়বদ্ধতা, সেখান থেকে মানুষ সরে যাচ্ছে ক্রমশ। আমরা জানি যে বসুধৈর্য কুটুম্বকম, সারা পৃথিবীর মানুষকে আমরা আমাদের আত্মীয় মনে করি, প্রকৃতিকে আমরা বসু মাতা বলে সম্বোধন করি, কিন্তু আমরা প্রগতিকে এগিয়ে নিয়ে যেতে নির্বিচারে আমরা বৃক্ষ নিধন করছি। আমাদের মুনি ঋষিরা বৃক্ষকে বন্দনা করতেন, আমরা যথেচ্ছভাবে সেই গাছ কেটে ফেলছি, আবহাওয়া দূষিত করছি, জল হাওয়া সব জায়গায় আজ এক ভয়ঙ্কর দূষণ। তো আজকের যে এই চিন্তাবিদ এবং লেখকের মহাসম্মেলন, আমি বলবো এই অনাবিল প্রকৃতির বুকে, এটি নিঃসন্দেহে একটা ঐতিহাসিক পদক্ষেপ। এটা আমাদের দরকার যে একটু আমাদের ভাবতে হবে, আমরা কোনো সুদৃশ্য হোটেলে গিয়ে যদি সেই হোটেলের রুমে আমরা নিজের খেয়াল খুশি মতো তার জিনিস আমরা এদিক ওদিক করি, সেখানে দেওয়ালে পেরেক পুঁতি, তাহলে কি হবে? আমাদের ওয়ার্নিং দেওয়া হবে, তারপর আমাদের বার করে দেওয়া হবে। আমরা পৃথিবীতে কতদিনের জন্য এসেছি? খুব বেশি হলে 80 বছর, 85 বছর, কিন্তু আমরা এই প্রকৃতিতে এসে নির্বিচারে তার যা জৈবতন্ত্র, তার যা প্রকৃতি, সেগুলোকে আমরা কলুষিত করছি। উত্তর প্রজন্মের কাছে আমরা একটা ভয়াবহ
দুঃস্বপ্নের ভবিষ্যৎ রেখে যাচ্ছি। সুতরাং আমাদের সচেতন হতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে, তা নাহলে প্রকৃতি কিন্তু নির্মমভাবে প্রতিশোধ নেবে। সবার নাম বলতে পারবো না, सबैलाई पुष्टमा हार्दिक स्वागत अभिवादन र जति पनि सङ्घ संस्थालाई प्रतिनिधि गर्दै आउनुभएका जम्मै म हार्दिक स्वागत अभिवादन र मेरो हार्दिक अभिनन्दन जनाउन चाहन्छु। विशेष नेपाली भाषा भारतको अन्य भाषाहरू सँगसँगै एउटा उन्नत र समृद्ध भाषा हो। यो भारत सरकारले मान्यता दिएको र हामी विभिन्न ठाउँहरूमा भारतको कुना काप्चादेखिमा उत्तर बङ्गाल, सिक्किम, दार्जिलिङ, कालिम्पोङ सँगसँगै हामी जो पनि भाषा साहित्यको विकासको निम्ति सम्वर्धनको निम्ति हामी काम गरिरहेका छौँ। আমরা দিনকে দিন দেখছি বন কেটে শেষ করে দেওয়া হচ্ছে, বন ধ্বংস হয়ে যাচ্ছে, উষ্ণায়ন হচ্ছে, পৃথিবীতে উষ্ণায়ন হচ্ছে এবং জনগণকে এটা সচেতন করা দরকার আছে। আপনারা যে আপনাদের কলমের মাধ্যমে মানুষকে এভাবে সচেতন করছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা এই সংগঠনে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আর বেশি কিছু বলছি। যারা এখন বেশ উঁচু স্তরে আছে, একজন ঔপন্যাসিক যার নাম না বললেই নয়, রণবীর পুরকায়স্থ, আরেকজন রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত রণজিৎ দাস, ওনাদের শেকড় কিন্তু আমাদের বরাক উপত্যকা। তো আমাদের এই বরাক উপত্যকা থেকে আমরা এসেছি আপনাদের সাথে আমাদের আসামের সেই সংস্কৃতির মেলবন্ধন করতে। আমরা এখানে যে গামছাটা দিলাম সেটা যেভাবে আলাদা হোক না কেন, আমাদের আত্মা এক, আমাদের ভাষা এক। তো একটা বিষয় হলো জনসংখ্যার দিক দিয়ে অথবা সাহিত্য চর্চার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীতে ষষ্ঠ এবং সপ্তম স্থান অধিকার করেছে। আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, মূলত আমরা এই এলাকার সম্বন্ধে আমাদের, যদিও বাংলাদেশের খুব কাছের একটা এলাকা, কিন্তু এই এলাকার সম্বন্ধে আমাদের থেকে পর্যন্ত বিশ্বের প্রায় 13টা দেশে আমরা বাংলা ভাষা, বাংলা সাহিত্যের প্রোগ্রাম করে থাকি এবং বাংলা কবি সাহিত্যিকদের সংগঠন রয়েছে। ভারত এবং বাংলাদেশে আমাদের রয়েছে, ভারতে 22টি ব্রাঞ্চ আছে এবং বাংলাদেশে 108টি ব্রাঞ্চ আছে, যেখানে প্রতিনিয়ত বাংলা সাহিত্যের চর্চা হয়। বিশ্বের মধ্যে যত দেশ আছে, যত ভাষা আছে, তার মধ্যে একটি মাত্র ভাষা যেটা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। পাখিদেরও কথা বলার অধিকার আছে, পশুদের কথা বলার অধিকার আছে, অথচ আমাদের মানুষ আমরা আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হয় মাঝে মধ্যে। এই ষড়যন্ত্রের উচিত জবাব দিয়েছেন আমাদের পূর্বপুরুষরা, কিন্তু আমরা আমাদের এই বাংলা ভাষাকে হারাতে বসেছি এবং আমাদের এই বাংলা ভাষার শত্রু আজকে আমরা নিজেরা। মোবাইলের মাধ্যমে আমরা SMS গুলা লিখি, বাংলা ভাষা, বাংলা শব্দকে ইংরেজি বলে। কোন ভাষাকে বিলুপ্ত করার এটাই জঘন্যতম পথ। আমাদের এখনই সচেতন হওয়ার সময়। পৃথিবীতে অনেক দেশ আছে যাদের ভাষা আছে কিন্তু বর্ণমালা নেই, এবং
অনেক দেশ নিজেদের বর্ণমালা থাকা সত্ত্বেও তাদের বিলুপ্ত করে দিয়েছে। আমাদের পাশে আমাদের অতি পরিচিত মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, তাদের নিজস্ব বর্ণমালা বাদ দিয়ে তারা পাঠ্যপুস্তক লেখা শুরু করেছে ইংরেজি বর্ণ দিয়ে। ভাষাটা তাদের নিজ নিজ ঠিকই আছে, কিন্তু বর্ণ ব্যবহার করতেছে ইংলিশে। আমরা এই প্ল্যাটফর্মটাকে যুক্ত হয়ে তাদেরকে নিয়ে আমরা তাদের যে ইন্টারকালচারাল রিলেশনসটা আছে এই রিলেশনসটাকে তুলে ধরতে চাই এই প্ল্যাটফর্মটার মাধ্যমে। আমরা চাই যে আগামী দিনে এই প্ল্যাটফর্মটা যাতে এগিয়ে যায় এবং লাস্ট যেটা কি হয় যে নলেজ কিন্তু ফ্লো করতে থাকবে, মানুষগুলো করতে থাকবে। তারপর হয়তো আমি থাকতে পারি, নাও থাকতে পারি, বা ইচ্ছা থাকতে পারে, বা এক থাকতে না পারে, কিন্তু প্ল্যাটফর্মটা যেন এগিয়ে যায় সেই জায়গাটাকে আমাদের ঠিক করতে হবে, সেই জায়গাটাকে আমাদের একটা রূপরেখা তৈরি করে নিতে হবে। লেট দ্য endeavor blossom into full long flower giving fragrance to the society. Alhamdulillah, here literary fest, আমরা সবসময় দেখবেন শুনে থাকি ঢাকাটা লিটারেরি ফেস্ট, চণ্ডীগড় লিটারেরি ফেস্ট, ব্যাঙ্গালোর লিটারেরি ফেস্ট, আমরা কিন্তু শুনি না উত্তরবঙ্গের লিটারেরি ফেস্ট। সিএমও সাহেব আছে, উনি যদি আমাকে ইন্সপায়ার করেন আগামী দিনে আমরা এরকম একটা জিনিস কিছু কনসিভ করতে পারি কিনা যেটাকে আমরা উত্তরবঙ্গের লিটারেরি ফেস্ট এরকম যদি একটা করা যেতে পারে। এই প্ল্যাটফর্মে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসবেন এবং আমাদের সাহিত্যকে নিয়ে আরো বিশদে চর্চা করে আরো করবেন। এবং এইরকম একটা ইভেন্ট কিন্তু আমি স্বপ্ন করে দেখেছি, পরিকল্পনা করেছি, আলোচনা করেছি এবং আলোচনার পথে আপনারা সবাই যারা আজকে ডায়াসের সামনে আছেন, আপনারা সবাই গুণীজন, সবাই এই সেমিনার ওয়ার্কশপটাকে যদি আপনারা ওয়ার্কশিপ হিসাবে দেখে নেন এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন, তাহলে আমরা সবাই কিন্তু উপকৃত হব। এবং একটু আগে একজন বলছিলেন যে এখানে তো সবাই বয়স্করা, বাচ্চা ছেলেরা কই, কালকেই ডাক্তারবাবু বলছিলেন যে আমরা ইন্টার জেনারেশনকে কি করে আমরা কমিউনিকেট করতে পারবো, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি সবাইকে স্বাগত আপনাদের এই সভায়, যেটা ডুয়ার্সের একটা অত্যন্ত ভালো প্রাণকেন্দ্র লাটাগুড়িতে হয়েছে। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এবং কৃতজ্ঞতা আমাকে এখানে ইনভাইট করার জন্য। I would like to go back to a tongue that I am comfortable with when I am in company of people who are from other countries or other states. Otherwise, I would have been loving enough to speak in my own mother tongue. আমরা তো এই মাদার টাং নিয়ে বলে মাদার টাং নিয়ে অনেক লড়াই করি। But today, I would specially welcome people from the other countries like Bangladesh, Nepal, Bhutan, whom the doctor and organizer has said that they are here. Thank you all for coming to our country and coming to this neck of the wood and participating in a literary, I should not say it is a fest, but rather a thinking session. And I also welcome people from the other states, Madam from Hyderabad, from people from Assam. I welcome you all. And of course, আমার নিজের লোকেদের যারা আমার বাংলার লোক তাদেরকে তো ওয়েলকাম করার কিছু নেই, তারা আমাদের একেবারে হৃদয়ের অন্তঃস্থলে থাকে। I would rather say that I'm not a chief guest over here. I feel like I'm a very chief guest since I'm probably the only one who doesn't write, except in my files. I don't write things like you. But I have a lot of respect for you people who write things, because what we do today, somebody like you have written yesterday and thought of things, what will happen in the future. And people in the statesmanship have picked up those ideas, and that is why the government is running. Now, I got an indirect proposal that they refused, and why did the government support it? I should say you go ahead with it. Government also will be with you, but I personally believe that the government that governs least is the best government. The government that doesn't govern probably is the government which rules best. We shouldn't interfere in everything. Once we start interfering in everything and we take up things in government standing, except the financial part or except the organizational part or the law and order part,
I think your thinking and the contribution that you can give to the society will get slowly more compartmentalized. You get kind of pro-government or anti-government. I will request that writers should not be in this block, pro-government or anti-government, like we bureaucrats are not. Government comes and government goes, we stay there. We are like water that takes the shape of the vessel that where it is kept. Like that, I think writers should be like that. Writers should not be pro-government or anti-government. Writers should think and tell what they feel like to be truth, or what they feel like that this is the call of the time. You should not favor us. You should not butter me with some good lines that Mr. Ghosh is a very good orator, or Mr. Ghosh has done so and so things. No, we don't need that. Rather, we need your criticisms, or rather, we need your timely criticism that links us with the society. Today's theme, I would very much praise the theme that ecology and writing, these are very much related. কিছু না বলেও দুটো লাইন বলবো এটাই যে when I came here and I heard of this thing, I remember that how a very close person of mine who used to live in the same locality as me, Mr. Somras Majumdar, who has died recently, a few months back. You know, he created his own world. He created a Tigalen, Sorgo Chera Chamata. There is nobody, there is no গানের ভাষাতেই বলবেন, কারণ উনি কবি এবং গীতিকার। ওনার কথা কবিতার সুরে, ওনার নিজেরই সুরে, অদিতি চক্রবর্তী। আমি আজ এখানে এসে সত্যি নিজেকে ধন্য মনে করছি। এখানে যারা জ্ঞানী গুণীজনেরা আছে তাদের প্রত্যেকে আমি আমার শ্রদ্ধা জানাই এবং আমার অন্তরের কথা কি বলবো। আমার একমাত্র পুত্র ডক্টর পুষ্পল চক্রবর্তী ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর, এবং আমি সেজন্য দেশপ্রেমে আমার মন সবসময় টিকে থাকে। সেই জন্য সেই বিষয়ে গান বেশি আমি লিখেছি এবং সুর করেছি, চেষ্টা করছি একটু গান। জানি সূর্য তারা জন্মভূমি তোমাকে ভালোবাসি মোরা বহু দূর থেকে আজ এসেছি শ্রদ্ধার ফুলে মালা গেঁথেছি প্রণাম জন্মভূমি তোমাকে ভালোবাসি মোরা আকাশের চাঁদ জানে সূর্য তারা জন্মভূমি তোমাকে ভালোবাসি মোরা। অনেক ধন্যবাদ অদিতিদিকে।